আলাইকুম। এই যে আপনারা স্ক্রিনে যে মানুষটাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমাদের মৌলানা তৌসিফ রাজা। ইনার বাড়ি হচ্ছে বিহার। ইনাকে কিন্তু কিছু গুন্ডা, কিছু দুষ্কৃতী, তিনারা কিন্তু ট্রেনের মধ্যে যে বেহেস করে, মানে একটা ঝগড়া সৃষ্টি করে। সেই ঝগড়াতে গালাগালি করে ইনাকে। গালাগালিটা শুধু গালাগালিই নয়, এখানে ওনাকে কি করেছে, ট্রেন থেকে, চলতি ট্রেনের ভিতর, মানে চলতি ট্রেন থেকে এনাকে ফেলে দিয়ে কিন্তু মেরে ফেলে দেওয়া হয়েছে। এনার কি ভুল ছিল যিনি একটা মানুষকে, একটা মানুষ হয়ে একটা মানুষকে মেরে দিচ্ছে? তো ইনার কি মানে ইনসাফ বা বিচার ইনি কি পাবেন না? কেন মানুষের ওপরে কেন এত জুলুম হচ্ছে? কারাই বা করছে? কিসের জন্যই বা হচ্ছে? এর পেছনে কি আছে সেটা তো অবশ্যই দেখা উচিত। তো মানুষ সবাই সাবধান হও এবং সচেতন হও, খুবই সাবধানের সঙ্গে চলাফেরা করো। কারণ এখন মানুষকে মানুষ ভাবছে না। আমি একটা মানুষ, আমার সামনে যিনি আসবে বা যিনি আমার সঙ্গে ঝগড়া করবে তিনিও একটা মানুষ। তিনি একটা মানুষ হয়ে, একটা মানুষ হয়ে মানুষ আজকাল একটা মানুষ হয়ে মানুষকে কি করে মেরে ফেলে দিতে পারে? হুম, বলো আমাকে। একটা মানুষ হয়ে একটা মানুষকে মেরে ফেলে দিচ্ছে, মানে সে জানছে না যে আমি কি কারণে মরে যাচ্ছি। আর যে মারছে তিনিও কিন্তু জানছে না যে আমি কি কারণে মারছি। ভাই দেখো, যতদিন এই পৃথিবীতে বাঁচবা, ঠিক আছে, ততদিন তো বেঁচেই থাকছো। কিন্তু যে একটা মানুষকে মেরে চলে যাচ্ছ বা একটা মানুষকে মেরে দিচ্ছ, তিনার তো পরিবার, তিনার মা বাপ সব কিছুই তো তিনার আছে। তো তিনাকে মেরে দিয়ে আপনার কি লাভ হচ্ছে? এবং আপনি কি মহান কিছু হয়ে যাচ্ছেন? একটা মানুষ হয়ে একটা মানুষকে মারতে হবে? মানুষ আজ কোথায়? মানবিক আজ কোথায়? মানুষ হয়ে মানুষকে মেরে দিচ্ছি, এটা আজকে মানে কোন জায়গায় গিয়ে আমরা মানুষ দাঁড়াইছি? আর এটাও একটা কেয়ামতের বড় একটা আলামত, যে কেয়ামতের আগে মানুষ, মানে আমি কিসের জন্য মানুষকে মারছি সে কিন্তু জানবে না, যে মারবে তিনিও কিন্তু জানবে না যে আমি কী কারণে এনাকে মেরে দিচ্ছি। তো ভাই দেখো, যিনাকে মারছো সেও জানছে না যে আমি মরে গেলাম, যিনি মারছে তিনিও কিন্তু জানছে না যে আমি মরি, মানে কিসের কারণে মারছি। আজকাল অনেক কিছু আমাদের ব্রেনটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এইসব ফালতু চিজগুলাকে, ফালতু জিনিসগুলাকে মাথা থেকে সরাতে হবে আমাদেরকে, নাহলে কিন্তু আমরা চলতে পারবো না। প্রত্যেকটা মানুষকে বলছি। আর বিশেষ করে যে গুন্ডারা মেরেছে, এর বিচার তো একান্তভাবে হওয়া উচিত। হুম, কী কারণে মেরেছে, এর পেছনে কী হাত আছে সেটাও কিন্তু যাচাই বাছাই করা একদম পুরোপুরিভাবে, কোনো ছাড় নেই, সে যে ধর্মেরই হোক। আজকে মুসলমান, এই যে আমাদের তৌসিফ ভাই, ইনি যে মারা গেল, ইনার ব্যাপারে কিন্তু কোনো কথা নেই, মানুষ সব চুপচাপ। কেন চুপচাপ? এইটা যদি কোনো, মানে মুসলমান হিসাবে যদি কেউ যদি করে থাকতো, মুসলমানরা করে না মারামারি, আমি জানি। মুসলমানরা জীবনে কোথাও যেয়ে মারামারি করবে না, মুসলমান খুবই শান্ত। মানুষ হয়ে একটা মানুষকে মেরে দিচ্ছে। আজকে তো কই বড় মিডিয়াতে দেখতে পাচ্ছি না, বড় কোনো জায়গাতে দেখতে পাচ্ছি না, কোনো মন্ত্রী তো কথা বলছে না কেন? তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার। কি আর বলবো, এর থেকে দুঃখ আর কি আছে? কি হতে পারে দুঃখ?